কোরআনের সাথে থাকবে যারা জীবনে বরকত পাবে তারা। বলেন, কোরআনের সাথে থাকবে যারা জীবনে বরকত পাবে তারা। কথাটা মনে থাকবে? আসুন, কোরআনুল কারীমের ভিতরে 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 155 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وهذا كتاب أنزلناه مبارك فاتبعوه واتقوا لعلكم ترحمون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কোরআনের সাথে যদি তোমার জীবন থাকতে পারো, কোরআন তোমার কি কাজ করে জানো নাকি? ওয়াহাদা কিতাবুন আনজালনা, আমি তোমাদের কাছে যেই কোরআনটা নাজিল করেছি, যেই কিতাবটা দিয়েছি, যেই দস্তুরটা দিয়েছি, যেই সংবিধানটা দিয়েছি, আনজালনাহু মুবারাকুন, এই কোরআনের ভিতরে আছে বরকত, এই কোরআনের ভিতরে আছে কল্যাণ। কোরআনকে সাথে রাখলে তুমি বরকত পাবে, কল্যাণ পাবে। ফাত্তাবিউহু, তুমি এই কোরআনকে অনুসরণ করো, কোরআনকে মানো, কোরআন সমাজে প্রতিষ্ঠা করো, কোরআন রাষ্ট্রে প্রতিষ্ঠা করো। ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন, আর কোরআনকে যদি ধারণ করে, কোরআনকে মেনে, কোরআন বুঝে, কোরআন যদি সমাজে প্রতিষ্ঠা করতে পারো, কোরআন বুকে ধারণ করতে পারো, কোরআন যদি রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে পারো, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপর অনবরত রহমত নাজিল হয়ে যাবে, অনবরত কল্যাণ নাজিল হয়ে যাবে। অশান্তি আর তোমাদের কাছে থাকবে না, অসৎ প্রবণ তোমাদের ভিতরে থাকবে না, অসৎ কাজ তোমাদের ভিতরে থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, রাহাজানি থাকবে না, চিন্তায় থাকবে না, জানাকুর থাকবে না, মদকুর থাকবে না, ইয়াবাকুর থাকবে না। সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করে দিবেন তিনি কে? সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোরআনকে মান। অথচ আমরা সেভাবে করে আজকে কোরআন আমরা শুধু সওয়াবের জন্য পড়ি, কোরআন আমাদেরকে কি বলছে সেটা আমরা অ্যানালাইসিস করি নাই, এজন্য আমরা বুঝতে পারি না। ওয়াহাদা কিতাবুন আনজালনাহু, ভালো করে খেয়াল করো, তোমাদেরকে যে কোরআনটা আমি দিয়েছি সেই কোরআনটা মেখে নাও, জীবনের মধ্যে কোরআনটা মেখে নাও, কোরআন দিয়ে জীবনটা চালাও। মুবারাকুন, সেখান থেকে তুমি বরকত পাবে, কল্যাণ পাবে। হতাশা তোমার ভিতরে কাজ করবে না, হতাশা থাকবে না। ওয়ালা খাউফুন, তোমাদের কোনো ভয় থাকবে না। তোমাদের কাছে তাহজানুন, তোমাদের ভিতরে কোনো মনের ভিতরে পেরেশানি থাকবে না। তোমাদের একটাই কাজ, ফাত্তাবিউহু, এই কোরআনকে মানো, কোরআনকে প্রতিষ্ঠা করে নাও, কোরআনের সংবিধান প্রতিষ্ঠা করে নাও। সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে কোরআনের আইনটা বাস্তবায়ন করো, তাহলে বুঝতে পারবে ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন,